জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। আমরা সবাই জানি এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত, কিন্তু কিভাবে ভারত ভাগ্য বিধাতা নামের একটি 5 স্তবকের কবিতা আমাদের জাতীয় সঙ্গীত হয়ে উঠল, আজকে আমরা জানবো সেই গল্প। 1911 সালে ভীষণ নারায়ণ ধরের নেতৃত্বে ভারতীয় রাজনীতির কিছু বিশিষ্ট মুখ কলকাতায় একজোট হন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করার জন্য। এই সময় একদল শিশু মঞ্চে প্রবেশ করে এবং সরলা দেবী নামে একজন বাচ্চা মেয়ে এই ভারত ভাগ্য বিধাতা কবিতাটি আবৃত্তি করে শোনায়। এই সরলা দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি, এবং এই আবৃত্তি করা কবিতা খুব তাড়াতাড়ি সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে, জাতীয় আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়, দেশাত্মবোধের এক অসীম শক্তি সঞ্চার করে এই কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড থেকে বঙ্গভঙ্গ থেকে শুরু করে ব্রিটিশদের নানা রকম অত্যাচার, ভারতীয়দের দুর্দশা সব তিনি লক্ষ্য করেছিলেন, এবং তিনি বুঝেছিলেন যে ভারতীয়দের একত্রিত করতে, ভারতীয়দের ঐক্যতা ফিরিয়ে আনতে এমন কিছু দরকার যা সবাইকে বোঝাবে যে আমরা কারা। এমন কিছু তিনি লিখতে চেয়েছিলেন যা আমাদের সবাইকে মনে করিয়ে দেবে প্রত্যেক মুহূর্তে যে আমরা সবাই এক, আমরা সবাই ভারতীয়। এই উদ্দেশ্যে তিনি লিখেছিলেন ভারত ভাগ্য বিধাতা নামের কবিতাটি, এবং স্বাধীনতার কিছুকাল আগে তিনি এর মধ্যে কিছু সামান্য পরিবর্তন করে তৈরি করেন জনগণ মন অধিনায়ক জয় হে। পণ্ডিত জওহরলাল নেহরু এই গানটি প্রথমবার শোনার পর লেখেন, ইট ওয়াজ ডিস্টিংটিভ অ্যান্ড দেয়ার ইজ আ সার্টেন লাইফ অ্যান্ড মুভমেন্ট ইন ইট। আর এখান থেকে শুরু হয় এই লড়াইয়ের দ্বিতীয় ধাপ। রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পেরেছিলেন যে এই গানের জন্য এমন একটি মেলোডি, এমন একটি সুরের দরকার যা আমাদের দেশের সংহতি এবং বৈচিত্র্যের মধ্যে একতাকে তুলে ধরবে। আর এখানে মঞ্চে আবির্ভাব হয় ক্যাপ্টেন রাম সিং এর। ক্যাপ্টেন রাম সিং ছিলেন একাধারে ফ্রিডম ফাইটার, রাইটার এবং কম্পোজার। তার জন্মগ্রহণ হয় ধরমশালার কাছে ভাক্সুখানিয়ারা নামক একটি গ্রামে 15 অগস্ট 1914-এ। ক্যাপ্টেন রাম সিং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এবং ভারতীয় ফোক জনরার এক অনন্য মিশ্রণে তৈরি করে ফেলেন জনগণ মন অধিনায়ক জয় হে গানের অসাধারণ সুর। আর এই সুরেই আমরা আজ পর্যন্ত গেয়ে যাচ্ছি আমাদের জাতীয় সঙ্গীত। 1950 সালের 24শে জানুয়ারি অফিসিয়ালি জনগণ মন অধিনায়ক জয় হে গানকে ভারতের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেয়া হয়। তো এই ছিল আমাদের জাতীয় সঙ্গীতের গল্প। আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো এই গল্প, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর এই গল্পটিকে নিজেদের বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, সবার সাথে শেয়ার করুন। জয় হিন্দ।